La temporada pasada he jugado un partido y a los pocos minutos me... শুরুটা ছিল একেবারে সাধারণ। আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওতে জন্ম নেওয়া এক নীরব লাজুক ছেলের গল্প। কেউ তখন জানতো না এই ছেলেই একদিন পৃথিবীর ফুটবল মানচিত্র বদলে দেবে। তার নাম লিওনেল অ্যান্দ্রেস মেসি। ছোটবেলা থেকেই মেসি কথা বলতো কম, কিন্তু বল পায়ে পেলেই সে যেন বদলে যেত। রাস্তার ধুলোয়, বাড়ির উঠোনে, স্কুলের ছোট মাঠে, সব জায়গায় একই দৃশ্য। একটা ক্ষুদ্র শরীর আর তার ভিতরে বিশাল এক তৃষ্ণা। দুনিয়াকে সে দেখিয়ে দিই সে ফুটবল খেলতে এসেছে। মেসির পরিবার বড়লোক ছিল না। বাবা ছিলেন স্টিল ফ্যাক্টরির কর্মী, মা কাজ করতেন পার্ট টাইম। তবুও তারা জানতেন এই ছেলেটির মধ্যে আছে অন্যরকম আলো। কিন্তু সেই আলো খুব অল্প বয়সেই অন্ধকারে ঢেকে গেল। মাত্র 11 বছর বয়সে ডাক্তাররা জানালেন মেসির শরীরে আছে গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি। একজন অ্যাথলেট তো দূরের কথা, সাধারণ জীবনেও চলা কঠিন হয়ে যাবে। চিকিৎসার খরচ মাসে $1000 উপর। মেসির পরিবার জানতো তাদের পক্ষে একা এই যুদ্ধে লড়াই করা সম্ভব না। রাতে মেসি নিজের পায়ে ইনজেকশন নিত, কখনো কেঁদে কখনো দাঁত চেপে। কিন্তু স্বপ্নটা তার ভেতরে আগুনের মতো জ্বলছিল। সে হার মানবে না, কখনোই না। মেসির ফুটবলের জাদু তখনই দেশ ছড়িয়ে বিদেশে পৌঁছে যায়। বার্সেলোনার এক স্কাউট এসে তার খেলা দেখে বিষণ্ণিত। যে শিশুর দেহ ছোট কিন্তু প্রতিটা স্পর্শে রয়েছে অদ্ভুত ম্যাজিক। 2000 সালে মেসির পরিবারকে বার্সেলোনা আমন্ত্রণ জানায়। অবাক করা বিষয়, মেসির প্রথম চুক্তি লেখা হয় এক টুকরো নেপিকনের ওপর। কারণ তখন হাতে কোনো আনুষ্ঠানিক কাগজ ছিল না। এক টুকরো নেপিকন, যা আজ ইতিহাস। স্পেনে গিয়ে মেসি শুরু করলো নতুন জীবন, নতুন দেশে, নতুন ভাষা। পরিবার থেকে দূরে নিঃসঙ্গ রাত। অনেক রাতে সে কেঁদে ঘুমিয়ে পড়তো, কিন্তু মাঠে নামলেই সব দুঃখ ভুলে যেত। কারণ ফুটবলই ছিল তার সত্যিকারের শক্তি। লা মাসিয়া একাডেমিতে মেসি হয়ে উঠলেন এক অসাধারণ প্রতিভা। তার গতি, ড্রিবল, বল কন্ট্রোল সব যেনই স্বপ্নের মতো। কোচরা বলতেন এই ছেলেকে শেখানোর কিছুই নেই, শুধু তাকে ধরে রাখতে হবে। সিনিয়র দলে ডেবিউ করার পরেই দুনিয়া মেসির নাম শুনতে শুরু করলো। রোনালদিনো পর্যন্ত বলেছিলেন এই ছেলেটাই একদিন আমার থেকেও বড় হবে। বছর ঘুরতে ঘুরতে মেসি শুধু বড়ই হলেন না, বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হয়ে উঠলেন। ক্লাব ফুটবলে আকাশ ছোঁয়া সফলতা, কিন্তু দেশের জার্সি গায়ে চাপলেই যেন দুর্ভাগ্য তাকে তাড়া করত। 2014 সালে বিশ্বকাপ, 2015 সালে কোপা আমেরিকা, 2016 সালে কোপা আমেরিকা, তিনটি বড় ফাইনাল হার। মেসির সবচেয়ে বড় কষ্টের সময়। সমালোচনার ঝড়ে তার হৃদয় ভেঙে গিয়েছিল। একদিন তিনি কেঁদে বলেছিলেন আমি আর আর্জেন্টিনার হয়ে খেলবো না। দুনিয়া স্তব্ধ, একটা জাতি নিঃশ্বাস আটকে ফেললো। কেননা তারা জানতো মেসি ছাড়া তাদের ফুটবল অসম্পূর্ণ। দেশ তাকে থামতে দেয়নি। হাজারো মানুষ মেসির বাড়ির সামনে এসে বলল লিও ফিরে এসো, আর্জেন্টিনা তোমাকে চায়। এভাবে মেসি ফিরে এলেন, আর শুরু হলো এক নতুন অধ্যায়, যেন সিনেমার মতো। 2021 সালে কোপা আমেরিকা মেসি চোখ বেচা হাসিতে উঁচিয়ে ধরলেন কাপ। পুরো দেশ কাঁদলো, আর মেসি প্রমাণ করলেন হৃদয়ের শক্তি সবকিছুর চেয়ে বড়। এবং তারপর 2014 সালের ব্যথা ভোলানোর মুহূর্ত, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। মেসি 35 বছর বয়সে শেষ নাচ, শেষ যুদ্ধ, শেষ স্বপ্ন। সমর্থকদের হৃদয় ধরপড় করছে, আর মেসি তার প্রতিটি বায়ে পৃথিবীর ফুটবলকে মন্ত্রমুগ্ধ করে তুলছিলেন। ফাইনালে নাটকীয় ট্রাইব্রেকার, এবং সবশেষে পৃথিবী দেখলো আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। মেসি কাপটা তুলে ধরলেন, এবং মুহূর্তটা চিরকাল ইতিহাসে গেঁথে গেল। যে ছেলে নাকি বড় হতে পারবে না, যার দেহে ছিল রোগ, আজ সে ফুটবলের রাজা, গড গ্রেটেস্ট অফ অল টাইম। মেসির গল্প আমাদের শেখায় স্বপ্নের পথ কখনোই সহজ নয়, কিন্তু যে লড়তে জানে, যে ভেঙে পড়ে আবার দাঁড়াতে জানে, জীবন একদিন তার হাতেই ট্রফি তুলে দেয়। মেসি প্রমাণ করেছে তুমি কোথা থেকে এসেছো সেটা বিষয় না, তুমি কতদূর যেতে চাও সেটাই আসল। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবা না। মেসির মতো আরো ফুটবল কিংবদন্তির গল্প নিয়ে আসবো, তাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে তোমার ভাইয়ের পাশে থাকো। লাভ ইউ অল। আর গাইস, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো।